ব্রিটিশ আমলের মহকুমা নীলফামারী জেলা হলেও বাণিজ্যিকভাবে তেমন একটা আগাতে পারেনি। শিক্ষার দিক থেকেও খানিকটা পিছিয়ে উত্তরের এই জেলা শহর। সদর নিয়ে গঠিত নীলফামারী ২ আসন কৃষিভিত্তিক এলাকা হলেও নেই কৃষি নির্ভর কারখানা। এই আসনের সংসদ সদস্যদের কাছে তাই ভোটারদের চাওয়াটাও অনেকটা বেশি। নীলফামারী ২ আসনের ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি। বাপ্পি, জানাবেন নীলফামারী ২ আসনে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হতে পারে, আর একই সঙ্গে জানাবেন ভোটাররা আসলে কি বলছেন। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। স্বামী, এই নীলফামারী ২ আসনে যে বিএনপি এবং জামাত প্রার্থী আছে দুজনই নিজেদেরকে বেশ শক্তিশালী দাবি করছেন এবং দুজনই তারা জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী, এইটুকু তারা বলছেন। এবং যদি ভোটারদের কথা বলতে চাই, ভোটারদের আসলে আশা আকাঙ্ক্ষার বিষয়টা অনেক রকম। যেমনটি লিংকে বলছিলেন যে এখানে কোনো শিল্প কারখানা না থাকায় বড় ধরনের শিল্প কারখানা, কৃষিভিত্তিক এলাকা, কিন্তু সেই অর্থে কৃষি নির্ভর যেসব শিল্প কারখানা হওয়া উচিত ছিল সেগুলো কিছুই হয়নি, শিক্ষার দিক থেকে পিছিয়ে। সুতরাং এখানকার যে সবথেকে বড় ইন্ডাস্ট্রি সেটি হলো ইপিজেড। তো এই ইপিজেড বাদ দিলে আসলে তেমন কিছুই একটা নেই, বিশেষ করে কর্মসংস্থানের দিক থেকে। তাই এখানকার ভোটারদের চাওয়া যে এখানকার যারা শিক্ষার্থী আছেন তারা পড়াশোনা শেষ করে যেন এখানেই তারা কাজের সন্ধানে নামতে পারেন, জেলা শহরেই থাকতে পারেন, সেই সুযোগটা করে দেওয়ার পাশাপাশি যে শিক্ষার যে পরিবেশ আছে এখানে এখন পর্যন্ত কিছুটা ভালো হলেও জেলা শহর হিসেবে যতটা ভালো হওয়া দরকার ছিল সেটি ততটা ভালো নয়। সেই অর্থে ভোটাররা চান যে আরও ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান যেন নীলফামারীতে গড়ে ওঠে। এখানে একটি মেডিকেল কলেজ আছে, সেই মেডিকেল কলেজের যে মান, সেই মানটি উন্নত করার বিষয়ে ভোটাররা অনেক বেশি চিন্তিত যে এই মেডিকেল কলেজটি থেকে যেন তারা পূর্ণাঙ্গ সুবিধা পায় এবং এখানকার যে 250 শয্যা হাসপাতাল আছে সেই হাসপাতাল থেকে যেন পুরোপুরি তারা সেবাটা পেতে পারে, সব ধরনের সেবা পেতে পারে। এই দাবিগুলো করে আসছে বরাবর ভোটাররা। তবে সবথেকে বেশি যেটা নিয়ে তারা আলোচনা করেন সেটি হলো কর্মসংস্থান। যেহেতু কৃষিভিত্তিক এলাকা, এখানে যদি কৃষিভিত্তিক বেশ কিছু ইন্ডাস্ট্রি গড়ে তোলা যায় তাহলে এখানকার কৃষকরা যেমন উপকৃত হবেন তেমনি কর্মসংস্থানও সৃষ্টি হবে। এটি বারবারই ভোটাররা বলে আসছেন এবং সেই সাথে নাগরিক সুযোগ সুবিধার বিষয়গুলোও ভোটারদের চিন্তায় থাকে। যেমন যে ট্রাফিক ব্যবস্থা, নীলফামারী পৌরসভার যে পৌর যে সুযোগ সুবিধাগুলো, সেই সুযোগ সুবিধাগুলো আরও যেন নিশ্চিত হয়, সেই চাহিদাগুলো ভোটারদের থাকে। এবং ভোটাররা বলছেন যে এর আগে অনেক সংসদ সদস্য এখান থেকে এসেছেন, তারা কিছুটা চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রেই তারা পারেননি নীলফামারীকে তাদের কাঙ্ক্ষিত যে সেবা পাওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারেনি। তো তাই এই যে নতুন যারা সংসদ সদস্য হবেন এই নির্বাচনের পরে তাদের কাছে সেই দিকেও তারা অনেক বেশি নজর রাখতে বলছেন সম্ভাব্য সংসদ সদস্যদের। তো এই ছিল আমার কাছে সব শেষ অবস্থা। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। রিয়েল ম্যাজিক ইন এভরি